ভারতবর্ষের মতো উন্নয়নশীল রাষ্ট্রের যেখানে এখনো পর্যন্ত 70% বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচের কাছাকাছি জায়গায় অবস্থান করেন, সেইখানে তাদের হাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা জরুরি এ কারণেই এর ফলে একদিকে অর্থনীতির চাকাও রোটেশন হয়। আজকে বাংলার জিএসডিপি কেন এতটা ভালো থাকে? কারণ বাংলার মেয়েরা তারা স্বাধীনভাবে জিনিস পারচেস করতে পারে। তারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাচ্ছে, আজকে মাসে ১,৫০০ টাকা মানে বছরে ১৮,০০০ টাকা, এই টাকাটা গ্রামীণ অর্থনীতিকে বুস্ট আপ করবে। তাই একদিকে ইকোনমিক রোটেশন, তার সাথে সাথে নারী শক্তির সশক্তায়ন, ক্ষমতায়ন। মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বাকিদের থেকে আলাদা। একটা ধর্মনিরপেক্ষ দেশে হিন্দুত্ব আর ভোট বাক্সে দাগ কাটবে মানে? মানুষ খেতে পাচ্ছে না, আগে দুবেলা পেটে খাবার চাই, না হিন্দুত্ব চাই, না মুসলমানত্ব চাই, কোনো কিছুই চাই না, আগে দুবেলা পেটে ভাত চাই। যদি কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে ১০০ দিনের টাকাটা দিয়ে দিত, তাহলে এই অবস্থা তৈরি হতো না। মমতাদিকে করতে হচ্ছে, তার কারণ গরিব মানুষকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। ওরা যত বঞ্চনা করবে তত পরিত্রাতা হয়ে ঢাল হয়ে মাথার উপর দাঁড়াবেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে তৃণমূল একা লড়ে, আমাদের সাথে বিজেপির লড়াই আছে। বিজেপিও পেছন থেকে মিম আইএসএফকে মদত দিল, বিজেপি একাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। এমনকি কংগ্রেস, যারা বিধানসভায় শূন্য, তারা পর্যন্ত মেরুদণ্ড সোজা রেখে একটা সিদ্ধান্ত নিয়েছে ২৯৪টা আসনেই লড়বে। আমাদের সাথে তাদের রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু অন্তত এইটুকু সৎসাহস দেখাতে পেরেছে যে আমি আমার নিজের দমে লড়ব। একটা ক্লিব, মেরুদণ্ডহীন, অপদার্থ, পচে যাওয়া সিপিএম, তারা ভিক্ষে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। একবার কংগ্রেসকে গিয়ে বলছে আরেকবার সাজিলেই খাইবো, ভাই কেন ডাকছিস না, কেন জোট করছিস না? কখনো গিয়ে নওশাদ সিদ্দিকীকে বলছে যে বাবু আমার সাথে জোট করে কিছুটা ভোট শেয়ার আমার দিকে পাঠাস। তো হুমায়ুন তো খারাপ ছিল, এত কালো ছিল, হঠাৎ করে সাদা হয়ে গেল, ভালো হয়ে গেল কি করে হুমায়ুন? সেই হুমায়ুনের সাথে বৈঠক করতে ৫ তারা হোটেলে ছুটে যাচ্ছে মোহাম্মদ সেলিম। মানে ভিকিরির থেকেও খারাপ অবস্থা হয়েছে সিপিএমের, যাদের নিজের মেরুদণ্ডে এইটুকু জোর নেই যে দরকার পড়লে একা লড়ুক বা বামফ্রন্টগতভাবে লড়ুক। সিপিএম ৩৪ বছর ক্ষমতায় ছিল, ৩৪ নয়া পয়সা বাংলার কোনো মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছিল? উত্তর শূন্য। ওই জন্য এরা আজকে শূন্য। আজকে মমতা ব্যানার্জি যখন বাংলার মহিলাদের স্বনির্ভরতার জন্য, তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছেন, তখন তাকে ভাতা ভিক্ষা বলে ব্যঙ্গ করেছিল এই সিপিএম। তারপর বাংলার মানুষ ওদেরকে শূন্য করে দিয়েছে। এখন ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়েছে তাই বেড়াল গাছে উঠেছে। ওরা নারীদের নিয়ে সম্মান নিয়ে যত কম কথা বলবে তত ভালো। এখনও প্রায় ৬০ লক্ষের উপরে মানুষের হিয়ারিং বাকি। ৭ দিনে ৬০ লক্ষ। যারা প্রতিদিন ১.৫ লক্ষ হিয়ারিং করতে পারেনি, তারা প্রতিদিন ১০ লক্ষ করে হিয়ারিং করবে। এই অসভ্য প্রসেসের মাধ্যমে আসলে একটা বড় সংখ্যক গরিব মানুষ, মহিলারা, দলিত, মাইনরিটি, তাদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে এই বর্বর অসভ্য নির্বাচন কমিশন। বিজেপি চাকরে পরিণত হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কথা বলেছেন সেটা একেবারে র্যাশনাল কথা, যে এতগুলো মানুষের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং করতে হয়, তাহলে তার জন্য যে অ্যাডিকুয়েট টাইম প্রয়োজন সেটা যদি দেওয়া না হয়, এবং সেটা না দিয়ে যদি মানুষগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। আগের দিন যেরকম কানমোলা খেয়েছে মমতা দিয়ে অ্যাপিয়ার করার পরে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট, তার জন্য যেন প্রস্তুত থাকে নির্বাচন কমিশন। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মাইক্রো অবজারভার ডিপ্লয় হয়নি। এখানে ইআরওদের হাত থেকে সমস্ত ক্ষমতা তুলে দিয়ে মাইক্রো অবজারভারদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে এক লক্ষে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া যায়। তারপর ভোট মিটে যাবে, তারা আবেদন করবে, মামলা করবে, তাদের নাম উঠবে, কিন্তু ততক্ষণে বিজেপির সুবিধা হয়ে যাবে। নির্বাচন কমিশনকে কৃতদাস কমিশন হতে বারণ করবে। সিবিআই যে তদন্ত সঠিকভাবে করেছে সেটা তো আদালতে প্রমাণ হয়ে গিয়েছে। শিয়ালদা কোর্টে তো বিচার হয়েছে ফার্স্ট ট্র্যাকে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে সেই বিচারে। সিবিআইও দেখেছে যে কলকাতা পুলিশের এসওপি একদম পারফেক্ট ছিল, একেবারে যে অপরাধী তাকেই গ্রেপ্তার করেছে। স্বাভাবিকভাবেই আরজি কর একটা মিথ্যের বিনির্মাণ ছিল, সেই মিথ্যের বেসাতিকে এই তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া প্রমাণ করে দিয়েছে যে পুরোটা একটা সরকারকে মেলাইন করার জন্য পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রোপাগান্ডা ছিল। তৃণমূল ২০২১-এর বিধানসভার আগে বলেছিল স্বাস্থ্যসাথী করবে, করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছিল, দিয়েছিল। তৃণমূল যেটা বলে তৃণমূল সেটা করে। আর বিজেপি কি বলেছিল? বছরে ২ কোটি বেকারের চাকরি। বিজেপি কি বলেছিল? বেকার যুবকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পৌঁছে দেবে। বিজেপি কি বলেছিল? কালো টাকা দেশের থেকে মুছে দেবে। বিজেপি যেটা বলে তার উল্টোটা করে।
আর মমতাদি সরকার মানুষকে যেটা প্রতিশ্রুতি দেয়, মমতা ব্যানার্জি সরকার সেটা করে। ভারতবর্ষের জিডিপি ক্রমহ্রাসমান, সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ অর্থনীতির চাকা ঘুরছে, গ্রামীণ মহিলাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা পৌঁছেছে। এই ক্ষমতায়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।